নমস্কার, আমি রূপালী অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার এবং জালিদার একটি নাস্তা। এটা তোমরা সকালের নাস্তায়ও রাখতে পারো এবং বিকালে জলখাবারও রাখতে পারো, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বড়দের টিফিনেও দিতে পারো। দারুণ সুন্দর একটি খাবার, কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যাবে নাস্তাটি। তেল ছাড়া, একদম তেল পড়বে না এই খাবারটায়। স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার। এবার আমি কিভাবে বানিয়েছি এই নাস্তাটা, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেরি না করে শুরু করা যাক, সঙ্গে থেকো। প্রথমে আমি নিয়েছি এইখানে চালের গুঁড়ি। চালার পরে যে দানাটা থেকে যায় সেই দানাটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। ওই দানাটা আমি 200 গ্রাম নিয়েছি, এই বাটিটার 1 বাটি। আর ময়দা নিয়েছি 1 বাটি। এবার এইখানে নিয়েছি 100 গ্রাম চিড়েটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারে সব বসিয়ে দিচ্ছি, কারণ একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি অল্প অল্প পরিমাণে এই চামচটাই করে দিয়েছি, কারণ এই চামচের 1 চামচ হবে। এবার এইখানে দিয়েছি আমি টক দই নিয়েছি আমি 100 গ্রাম। 100 গ্রাম পুরোটা টক দই দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা যে যেরকম স্বাদ অনুযায়ী খাবে, লবণের পরিমাণটা ঠিক রাখতে হবে, সেইভাবেই দিতে হবে। এবার এইখানে দিয়ে দিচ্ছি একদম চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আমি অল্প পরিমাণে দিয়েছি। দেখো, সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, একদম পুরো হালকাও না আর খুব গাঢ়ও না, ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে ব্যাটারটা। এবার ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার এইখানে আমি যে নাস্তাটা বানিয়ে নেব, আমি সেই পাত্রটা নিয়েছি, একটা অ্যালুমিনিয়ামের পাত্র। এবার এই পাত্রে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে ঘি মাখিয়ে নিলাম। এই ঘি মাখার কারণ হচ্ছে খাবারটা সুন্দর উঠে আসবে। দেখো, আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখো, সুন্দর করে একটু হাতের সাহায্যে এরকম ঝেঁকে নিতে হবে, হালকা হালকা টাক দিতে হবে, কারণ খাবারটা সুন্দর বসবে। ফাঁকা থাকলে জালিদার হবে না, ফাঁকা থেকে যাবে। এবার যেহেতু আমি এই খাবারটা আমি ঝাল করব, সেই কারণে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি। এবার তোমরা স্বাদ অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী আরও সবজিও দিতে পারো, কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী আমি এই কটা সবজি দিয়ে সাজিয়ে নিলাম। এবার এটা খাবারটা তোমরা 2 ধরনের বানিয়ে নিতে পারো। এটা মিষ্টি যদি কেউ পছন্দ করো, তাহলে মিষ্টি দিয়েও বানিয়ে নিতে পারো। শুধু লঙ্কার পরিবর্তে, এই সবজির পরিবর্তে তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। এবার দেখো, আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রে দিয়েছি অল্প পরিমাণে জলটা একটু ফুটে এসছে। একটা স্ট্যান্ড বসিয়ে আমি স্ট্যান্ডের উপর আমার যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, সেই নাস্তার পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটা ঢাকনার সাহায্যে আটকে দিয়েছি। এবার হাওয়াটা যাতে পাস না হয়, ঢাকনাটা একটা ছিদ্র ছিল, আমি একটা লবঙ্গের সাহায্যে ছিদ্রটা আটকে নিয়েছিলাম। এবার একটু দেখে নিলাম কতটা রেডি হয়েছে। দেখি এখনও হয়নি, একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। তখন একটু লেগে যাচ্ছিলো, এবার দেখে নিচ্ছি, দেখি এখন লাগছে না, নামিয়ে নিলাম। দেখো, সুন্দর একটা খাবার বানিয়েছি। এবার আমি এই খাবারটা 2 ধরনের প্রসেসে বানিয়েছি। এবার একটা আমি এটা দেখিয়ে দিলাম, আরেকটা তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা। একই ব্যাটারের একই রাখতে হবে সাজানোটা। ব্যাটারটা যেভাবে আমি আগেরটা দিয়েছি ঠিক সেইভাবেই দিয়ে নিচ্ছি, কিন্তু বানানোর প্রসেসটা একটু আলাদা হবে। আমার কাছে এইটাই খেতে ভালো লাগছিল, দারুণ হয়েছিল খেতে, স্পাইসি একদম। আর নিচেটা ছিল একদম ব্রাউন কালার, দারুণ লাগছিল খেতে, মচমচ আবার নরম, দারুণ একটা খাবার হয়েছিল খেতে। তো দেখো, আমি একটা বসিয়েছিলাম, একটা পাত্রে আমি লবণ দিয়েছিলাম, লবণের পর একটা স্ট্যান্ড বসিয়ে সেই স্ট্যান্ডের পর আমি দিয়েছিলাম। এবার যেহেতু আমার ঢাকনা ঠিকঠাক হচ্ছিল, সেই কারণে আমি একটা থালার সাহায্যে ঢেকে দিয়েছিলাম, হাওয়াটা ভিতরে দমে রাখতে হবে সেই কারণে। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দারুণ একদম। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা। আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। এখন টাটা।